মাই ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো তো? সবাই ভালো আছো জেনে খুব ভালো লাগলো। ঈশ্বরের কৃপায় তোমরা যেন সবসময় ভালো থেকো। আজ আমরা আবারও টেন্স সম্পর্কে আলোচনা করব। আমরা গতদিন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বিষয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমরা আগের বিষয়গুলি একটু সংক্ষেপে বলব। টেন্স জানার আগে আমাদের কয়েকটি বিষয় জানা খুব দরকার, যেমন ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। ভার্ব কি? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। যেমন রিড, READ, রিড মানে পড়া, রিড একটি ভার্ব। এরকম BE মানে হওয়া, হ্যাভ মানে থাকা, এই সবগুলি কিন্তু ভার্ব। যাই হোক, এখন আমরা জানবো সাবজেক্ট বা অবজেক্ট। এই ভার্বকে যদি কে বা কারা দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় সাবজেক্ট বা কর্তা। যেমন হি রিডস এ বুক, সে বই পড়ে। কে বই পড়ে? সেখানে সাবজেক্ট। আর যদি ভার্বকে প্রশ্ন করা হয় কি বা কাকে দিয়ে, তাহলে যে উত্তর পাওয়া যাবে তাকে বলা হবে অবজেক্ট বা কর্ম। যেমন আই রিড এ বুক, আমি বই পড়ি। কি পড়ি? বই পড়ি। এখানে বই হলো অবজেক্ট বা কর্ম। আর কি জানতে হবে? নাম্বার এবং পার্সন। পার্সন তিন প্রকারের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, সে তিনি তাহারা হলো থার্ড পার্সন। আর নাম্বার হলো দুটি: সিঙ্গুলার নাম্বার বা একবচন এবং প্লুরাল নাম্বার বা বহুবচন। আমি, তুমি, সে। আমি, তুমি, সে এগুলি হলো সিঙ্গুলার নাম্বার। আমরা, তোমরা, তারা এগুলি হলো বহুবচন বা প্লুরাল নাম্বার। এটা বিশেষ দ্রষ্টব্য হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে খুব দরকার লাগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই হি, শি, ইট, পুরুষ হলে হি, স্ত্রী হলে শি এবং কোনো বস্তু হলে ইট। এই হি, শি আর ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। আর কি জানতে হবে? মেন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মেন ভার্ব কোনগুলি? যে ভার্বের অর্থ সবসময় মূল অর্থেই প্রতীয়মান হয়, মূল অর্থেই ব্যবহৃত হয়, সেইগুলিকে বলা হয় মেন ভার্ব। যেমন রিড, প্লে, ইট, গো এগুলি হলো মেন ভার্ব বা মূল ভার্ব। আর এমন কতগুলি ভার্ব আছে যে ভার্বগুলি অনেক সময় মূল ভার্বের আগে বসে বাক্য গঠনে সাহায্য করে, সেইগুলিকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হয় অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। পাস্ট টেন্স হবে ওয়াজ, ওয়ার, হ্যাড। এছাড়াও আছে ফিউচার টেন্স আছে শ্যাল এবং উইল। যাই হোক, ইংলিশে এরকম মোট 24টি হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব আছে। তাহলে এখানে মূল বিষয়গুলি বলা হলো। আমরা আগের দিন বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। বর্তমান কাজ সাধারণভাবে কোনো কাজ করা হয়, কিংবা কোনো অভ্যাসগত কাজ, কিংবা কোনো চিরন্তন সত্য, এইরকম বোঝালে হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। এখানে সাধারণভাবে কিছু বলা হয়। তো আই ইট রাইস। সে বই পড়ে,
হি রিডস এ বুক। আমি বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অত্যন্ত প্রয়োজনীয়। সে বই পড়ে, কে পড়ে? সে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এক্ষেত্রে কী হবে, মূল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তাহলে কী হবে, আমি বই পড়ি, আই রিড এ বুক, কিন্তু সে বই পড়ে, হি রিডস এ বুক। এগুলি হলো সাধারণ ক্ষেত্রে। আর ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বলতে কী হবে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস, এখানে সান কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তা হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমি প্রত্যহ নদীতে স্নান করি, এটা অভ্যাসগত কাজ। আই বেথ ইন দ্য রিভার এভরিডে, এটা কিন্তু হবে অভ্যাসগত কাজ। যাই হোক, এখানে সংক্ষেপে গত দিনে আলোচনা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটি বলা হলো। আজ আমরা শিখব অন্য আরও কয়েকটি টেন্সের বিভাগ। যেমন আর প্রথমে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালে কোনো কাজ করা হচ্ছে, চলছে বা ঘটছে, এই রকম অর্থে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একে বাংলা ভাষায় বলা হয় ঘটমান বর্তমান কাল, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি যাচ্ছি, সে করছে, তুমি বলছো, তারা খেলছে। যে কাজ বর্তমানে করা হচ্ছে, চলছে, বলছে, সাধু ভাষায় বলে কী হবে, চলিতেছে, ঘটিতেছে, বলিতেছে, এটা হলো সাধু ভাষায়। আর চলিত ভাষায় কেমন হবে, হচ্ছে, চলছে, বলছে, করছে, তারা খেলছে, আমরা খাচ্ছি, তোমরা পড়ছো, এ সবই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর গঠনের নিয়ম কি, প্রথমে সাবজেক্ট বসবেই, সাবজেক্টের পরে হবে অ্যাম, ইজ, আর, এর যে কোনো একটি। সাবজেক্ট প্রথমে বসবে, তারপর হবে অ্যাম কিংবা ইজ কিংবা আর, তারপরে বসবে মূল ভার্ব বা মেন ভার্ব। আর এই মেন ভার্বের শেষে কিন্তু অবশ্যই আইএনজি যুক্ত হবে এবং সবার শেষে বসবে অবজেক্ট। কেমন? যা যেমন বললো তারা ফুটবল খেলছে, এখন বর্তমান কালে করা হচ্ছে, বোঝানো হচ্ছে তারা ফুটবল খেলছে, এটা কিন্তু অবশ্যই আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারা ফুটবল খেলছে। তাহলে প্রথমে তার ইংরাজি কি, দে, THEY, বানানটা কিন্তু হবে THEY, এর জন্য মনে থাকে THEY, দে মানে তারা বা তারা ফুটবল খেলছে। তাহলে দের পরে কি বসে, আর। সবসময় কিন্তু খেয়াল রাখবে আমির পরে কিন্তু অ্যাম বসে, আই অ্যাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আয়ের পরে অ্যাম, আর আমরা, তুমি, তোমরা, তাহারা হলে আর হি, সি, ইট হলে ইজ। তারা মানে কি, দে, আর বসবে দে আর। খেলা ইংরাজি প্লে, দে আর প্লে, কি হবে, ইং, দে আর প্লেইং, কি খেলছে, ফুটবল, দে আর প্লেইং ফুটবল। হয়ে গেল। আমরা বিদ্যালয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি বিদ্যালয়ে। উই আর গোয়িং, কোথায়, বিদ্যালয়ের দিকে, বিদ্যালয়ে, টু স্কুল, উই আর গোয়িং টু স্কুল। এরপরে বললো তুমি ঘুড়ি ওড়াচ্ছ, তুমি ওড়াচ্ছ একটি ঘুড়ি। ইউ আর ফ্লাইং এ কাইট, ফ্লাই মানে ওড়া কিংবা ওড়ানো, ইউ আর ফ্লাইং এ কাইট, ইউ আর ফ্লাইং এ কাইট। কেমন? এরপরে বলা হলো আমরা
ইংরেজি শিখছি, আমরা ইংরেজি শিখছি। লার্ন মানে শেখা, উই আর লার্নিং ইংলিশ। সে ছবি আঁকছে, ড্র মানে আঁকা, হি ইজ ড্রয়িং এ পিকচার, হি ইজ ড্রয়িং এ পিকচার। সে একটি ছবি আঁকছে, হি ইজ ড্রয়িং এ পিকচার। কেমন? যাই হোক, তুমি গান গাইছো, তুমি গাইছো একটি গান, ইউ আর সিঙ্গিং এ সং, ইউ আর সিঙ্গিং এ সং। আমরা কাজটি করছি, আমরা করছি কাজটি, উই আর ডুইং দ্য ওয়ার্ক, উই আর ডুইং দ্য ওয়ার্ক, উই আর ডুইং দ্য ওয়ার্ক। এই সবই কিন্তু হলো প্রেজেন্ট ইনডেফিনাইট, সরি, এই সবই কিন্তু হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এই সবই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এই যাচ্ছি, করছি, দেখছি, খেলছি, বলছি, এই সবই কিন্তু হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমরা এর আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে কাজ, কোনো কাজ পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফলটি এখনো আছে, তার রেস্টটি এখনো আছে। কিছুক্ষণ পূর্বে কোনো কাজ শেষ হয়েছে, এইরূপ অর্থে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একে বাংলায় বলা হয় পুরা ঘটিত বর্তমান কাল। কোনো কাজ পূর্বেই শেষ হয়ে আছে, পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এই অর্থে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি খেয়েছি, দেখেছি, বলেছি, করেছি, গিয়েছি, এসব হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এর গঠনের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে হ্যাভ কিংবা হ্যাজ, এইস এ ভি হ্যাভ কিংবা এইস এস হ্যাজ। তারপরে বসবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের রূপ, যাকে আমরা বলি থার্ড ফর্ম, অর্থাৎ V3, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। যেমন ডু, ডিড, ডান। ডু হলো প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, আর ডান হলো পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3। গো ওয়েন্ট গান, গো হলো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হলো পাস্ট ফর্ম, গো এন্ড গান। গান হলো V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে বসবে হ্যাভ কিংবা হ্যাজ, তারপরে কি বসবে মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3, এবং সবার শেষে বসবে অবজেক্ট বা কর্মপদ। যাই হোক, বললো আমি কাজটি করেছি, আমি কাজটি করেছি। সাজিয়ে বললে কী হবে? আমি করেছি কাজটি। আমরা আগেই বলেছিলাম ইংরেজি বাক্যে এবং বাংলা বাক্যে পার্থক্য আছে। পার্থক্য হলো বাংলা বাক্যে ক্রিয়াপদ শেষে বসে, আমি ভাত খেয়েছি, তুমি কাজটি করেছো, এরকম। আর ইংলিশে ক্রিয়াপদ বা ভার্ব বসে মাঝখানে। তাহলে আমি কাজটি করেছি বাংলায় হলো করেছি শেষে আছে। আর সাজিয়ে বললে কী হবে ইংলিশ নিয়মে? ইংলিশ নিয়মে হবে আমি করেছি কাজটি, আমি করেছি কাজটি। তাহলে প্রথমে আই মানে আমি, এটা আই অক্ষর, আই পরে কি হ্যাভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমি, আমরা, তুমি, তোমরা, আর তাহার হলো হ্যাভ, আর হি, সি, ইট হলে হ্যাজ উইল। মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আই, উই, ইউ আর দে, আই, উই, ইউ, ইউ, দে, এটা হলো এরপরে হ্যাভ বসবে। আর হি, সি, ইট এরপরে এইস, এইস, হ্যাজ। আমি কাজটি করেছি, এটা আই, হ্যাভ বসবে। আই হ্যাভ, ডু মানে করা, ডু এর থার্ড ফর্ম কি? ডু, ডিড, ডান, ডান হবে। আই হ্যাভ ডান ওয়ার্ক মানে কাজ, তাহলে কাজটি, দি ওয়ার্ক, আই হ্যাভ ডান দি ওয়ার্ক, আমি কাজটি করেছি। বলো তুমি ভাত খেয়েছো, তুমি ভাত খেয়েছো। ইংলিশ নিয়ম কী হবে? তুমি খেয়েছো ভাত। ইউ মানে তুমি,
তারপরে হ্যাভ, ইউ হ্যাভ, ইট মানে খাওয়া, ইএটি ইট, ইএটি ইট মানে খাওয়া। ইটের থার্ড ফর্ম তোমরা কে বলতে পারবে? রাইট রাইট রাইট। ইটের থার্ড ফর্ম হলো ইটেন, ইট এট ইটেন, ইএটিএন। তাহলে তুমি ভাত খেয়েছো, এটাকে বলতে পারবে? রাইট। ইউ হ্যাভ ইটেন রাইস, ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো। তারপরে বললো সে পেয়ালাটি ভেঙেছে, সে পেয়ালাটি ভেঙেছে। বাংলা বাক্যের নিয়ম হলো ভেঙেছে শেষে, ইংলিশ নিয়মে কি হবে? সে ভেঙেছে পেয়ালাটি। ব্রেক মানে ভাঙা, ব্রেকের থার্ড ফর্ম কে বলতে পারবে? ওকে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, BROKEN, ব্রোকেন। তাহলে সে হলো হি, হি পরে সবসময় প্রেজেন্ট পারফেক্ট কি হবে? হ্যাজ, হি হ্যাজ ব্রোকেন দ্য কাপ, হি হ্যাজ ব্রোকেন দ্য কাপ, সে পেয়ালাটি ভেঙেছে। এরকম বলো তুমি বইটি পড়েছো, রিড মানে পড়া, রিডের থার্ড ফর্মকে বলতে পারবে? যে কেউ বলো একজন। ইয়েস, রিডের থার্ড ফর্ম বানান কিন্তু একই, উচ্চারণ আলাদা। রিড, রেড, রেড, READ। প্রেজেন্ট ক্ষেত্রে হবে রিড, READ। পাস্ট এবং পাস্ট পার্টিসিপল পরের ক্ষেত্রেও হবে একই বানান, READ, রিড, কিন্তু উচ্চারণটা হবে রেড, রিড, রেড, রেড। তুমি বইটি পড়েছো, ইউ হ্যাভ read the book, you have read the book। রিডের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং থার্ড ফর্ম কিন্তু একই হয়, রিড, রেড, রেড। এরকমের আরও কয়েকটি ভার্ব আছে যাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং থার্ড ফর্ম একই হয়। কে বলতে পারবে? ওকে, রাইট। সেটা হলো যা হলো কাট, CUT, কাট, 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 কাট। যেমন সেট, SET, সেট, সেট মানে অসে যাওয়া, সেট, সেট, সেট। শার্ট মানে বন্ধ করা, SHUT, শার্ট, শার্টের তিনটি ভাবে একই হয়, শার্ট, শার্ট, শার্ট। স্প্রিড, SPRED, স্প্রিড মানে ছড়ানো বা ছড়িয়ে পড়া, তিনটে একই হবে কিন্তু বানানটা কিন্তু একই, উচ্চারণটা আলাদা। স্প্রিড, স্প্রেড, স্প্রেড। যেমন রিড, রেড, রেড, তবে স্প্রিড, স্প্রেড, স্প্রেড, একই বানান, SPRED। হিট মানে আঘাত করা, HIT, হিট, তিনটি ফর্ম একই হবে, হিট, হিট, হিট। কস্ট মানে দাম লাগা, COST, কস্ট, তিনটি একই হবে, কস্ট, কস্ট, কস্ট। ক্যাস্ট মানে নিক্ষেপ করা, CAST, ক্যাস্ট, 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 ক্যাস্ট। বাস্ট মানে ফেটে দেওয়া, BURST, তিনটি একই হবে, বাস্ট, বাস্ট, বাস্ট। যাই হোক, তাহলে বলা হলো যে সে দরজাটি বন্ধ করেছে, সে বন্ধ করেছে দরজাটি। যদি আমরা শার্ট দিয়ে বলি তাহলে কি হবে? হি হ্যাজ শাট দ্য ডোর, হি হ্যাজ শাট দ্য ডোর। যাই হোক, এরকম অনেক উদাহরণ হয়, আমরা আবার তিনটি দিয়ে একসঙ্গে একই ভাব দিয়ে বলবো। যেমন বললো আমি ভাত খাই, I eat রাইস, আমি ভাত খাচ্ছি, I am eating রাইস, আমি ভাত খেয়েছি, I have eaten রাইস। তাহলে শেখার সময় কিন্তু কী করতে হবে? একই ভার্ব দিয়ে প্রত্যেকটা টেন্সের বিভিন্ন বিভাগগুলো সেগুলো শিখতে হবে। আরেকটা বলি, সে গান করে, হি সিংস, হি সিংস, সে গান করে। হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে সে গান গাইছে, কী হবে? হি ইজ সিঙ্গিং,
হি ইজ সিঙ্গিং, সে গান গেয়েছে, গেয়েছে বা গাইয়াছে। হি হ্যাজ সাং, সিংয়ের তিনটি রূপ হলো সিং, স্যাং, সাং। SING সিং প্রেজেন্ট ফর্ম, SANG স্যাং পাস্ট ফর্ম, আর SUNG সাং হলো পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্ম, সিং, স্যাং, সাং। যেমন বললো আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। তাহলে আমি কাজটি করছি কি হবে? আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। আর আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কেমন? আমি আমি ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ। আই লার্ন, আমি ইংলিশ শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংলিশ শিখছি, আই অ্যাম লার্নিং ইংলিশ। আমি ইংলিশ শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ। আবার বললো তিনি ইংরেজি শেখান, হি টিচেস ইংলিশ। তিনি ইংরেজি শেখান, হি টিচেস ইংলিশ। তিনি ইংলিশ শেখাচ্ছেন, হি ইজ টিচিং ইংলিশ। তিনি ইংলিশ শিখিয়েছেন, হি হ্যাজ টট ইংলিশ। একই ভার্বের বিভিন্নভাবে বিভিন্ন টেন্সের ক্ষেত্রে কাজে লাগানো যায়, তার নিয়ম রয়েছে। আর একটা কথা শেষ করব, আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি বিদ্যালয়ে গিয়েছি, আই হ্যাভ গান টু স্কুল। যাই হোক, আমি এর পরের দিন সব ধরবো, তোমরা সবাইগুলো মন দিয়ে প্র্যাকটিস করো, এটি ভালোভাবে শোনো, শান্তভাবে শুনবে এবং তোমরা বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করবে। আমি তো আগেও বহুবার বলেছি যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বারবার অনুশীলন বা চর্চা করলে নিখুঁত জ্ঞান লাভ হয়। সুতরাং তোমরা বারবার চর্চা করবে। আর একটি কথা, এখন সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ চলছে, অসংখ্য মানুষ মারা গেছেন, অনেকে এখনও অসুস্থ হয়ে হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সব ভর্তি আছেন। তোমরা ঘরেই থাকবে, বাড়িতেই থাকবে, খুব দরকার না হলে, একান্ত প্রয়োজন না হলে কেউ বাইরে যাবে না। আর যদি বাইরে যেতে হয় অবশ্যই মুখে মাস্ক পরবে, যথেষ্ট প্রিকশন বা ব্যবস্থা নিয়ে তবে বাইরে যাবে। আর সবসময় ভালোভাবে থাকবে, সুস্থভাবে থাকবে। হ্যাঁ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।